ওকে, প্রথমে আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো 3.2-এর যে বলছে উদ্দীপকে যেটা বর্তনী দেওয়া আছে, এখানে যে উদ্দীপকে যে বর্তনীটা দেওয়া আছে, এই বর্তনীটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বর্তনীটার ব্যাপারে আগে বলি। এখানে যে বর্তনীটা দেওয়া আছে সেটা হলো কোন গেটের বর্তনী। এটা এইখানে জাস্ট দুইটা ইনপুট দেওয়া আছে, এবং এইখানে দেখতে হবে যে আউটপুট দেওয়া আছে দুইটা। এখন এই চিহ্নগুলো এই চিহ্নগুলো বোঝাচ্ছে যে এইগুলো হচ্ছে ভিতরের দিকে যাচ্ছে। এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে এগুলো ভিতরের দিকে আসছে, আর এই চিহ্নগুলো দ্বারা বোঝাচ্ছে এগুলো বাইরের দিকে যাচ্ছে। তাই আমরা বুঝতে পারি যে এইখানে এইটা হলো একটা আউটপুট, আর এইটা হলো একটা আউটপুট, আর এইটা একটা ইনপুট, এই দুইটা হলো একটা করে ইনপুট। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ইনপুট দুইটা আউটপুট। তাহলে এটা আমরা কোন গেটের ইনপুট আউটপুট বলতে পারবো? এটা বলতে পারবো যে হাফ অ্যাডারের, কারণ আমরা জানি হাফ অ্যাডারের দুইটা ইনপুট থাকে, দুইটা আউটপুট থাকে। সো বলছে উদ্দীপকের বর্তনীটি নর গেট দ্বারা বাস্তবায়ন করো। তাহলে হাফ অ্যাডারের এই যে এটা হলো এস আর এটা হলো সি। সো এখন আমাদেরকে কি করতে হবে? এস এর মান আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এস এর মান কি জানি? হাফ অ্যাডারের এস এর মান আমরা জানি হাফ অ্যাডারের এস এর মান হলো এ এক্স আর বি। এটা হলো হাফ অ্যাডারের এস এর মান। তাছাড়াও আমরা জানি যে হাফ অ্যাডারের সি এর মান কি? এ বি। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি এ এক্স আর বি সমান হলো, এটা হলো এস এর মান। তো এস এর মানকে আমরা এখানে লিখতে পারি, এই যে এক্স আর গেটের একটা সূত্র আছে, সেটা হলো এ নট বি প্লাস এ বি নট। এখন এই চিত্রটা মানে এই যে এইটার মান, যদি এই মানটা যদি এখন আমরা আর এই মানটা যদি এখন ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করি বা নর গেট দ্বারা বাস্তবায়ন করি, যেহেতু আমাদেরকে এখানে প্রশ্ন কী চেয়েছে যে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলেছে। সো তাহলে এক্স নরকে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তো এক্স নরকে নর গেট দ্বারা বাস্তবায়নের চিত্র আমরা হচ্ছে আগেই করে এসেছি। এক্স নরকে নর গেট দ্বারা বাস্তবায়নের চিত্র আমরা আগে করে এসেছি, আমাদের মনে আছে সবার। একটা হলো এ, তারপরে এ নট, তারপর হচ্ছে বি নট। ও সরি, তো এখানে আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো যে এখানে আমাদের কোন গেটের চিত্র আঁকাতে হবে। যেহেতু নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলেছে, সেহেতু আমাদের প্রত্যেকটা চিত্র কোন গেটের হবে? প্রত্যেকটা চিত্র হবে নর গেটের সাহায্যে। তাহলে বি নটটাও কিসের কোন গেটের সাহায্যে হবে? নর গেটের সাহায্যে। সো এইটা হলো নর গেট। প্রত্যেকটা গেটের প্রত্যেকটা মাথা হবে নর গেটের। এখন আমাকে এটা হলো তাহলে এ নট, আর এটা হলো বি নট। আমরা যারা ন্যান্ড গেট দিয়ে এবং নর গেটের বাস্তবায়ন পারি তারা আমরা এটা ভালো করে বুঝতে পারবো। তো প্রথম চিত্র কি বলেছিল যে নর গেট আঁকাতে হবে কি এক্স আর গেট আঁকাতে হবে নর গেট দ্বারা। তাহলে আমরা টানবো এ নট বি, সমস্ত মাথা কিসের হবে? নর গেটের। এ নট বি এ বি নট।
নর গেটের ক্ষেত্রে এক্সট্রা এখানে আরেকটা নর গেট আঁকায় দিলেই এইখানে আমরা যে মানটা পাবো সেটা হলো কোন গেটের, তাহলে এটা সমান সমান আমরা এস পেলাম। এখন সি, তারপরে আছে সি কোন গেট, এখানে সি আছে, সি হলো এবি, এবি মানে অর গেট, এবি মানে অ্যান্ড গেট, তাহলে কোন গেট দ্বারা অ্যান্ড গেট আঁকাতে হবে, নর গেট দ্বারা অ্যান্ড গেট, তাহলে নর থেকে অ্যান্ড মিলছে, মিলছে না, নর থেকে অ্যান্ড যদি না মেলে তাহলে কোন চিত্রটা হবে, বড় চিত্র, তাহলে এ নট বি নট, তারপরে সেটাকে আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করে দিলাম, আর এইটা হলো সি। সো আশা করি বিষয়টা বোঝা গেছে যে আমাদের প্রশ্ন যেটা বলেছিল সেটাকে আমরা ভালো করে একটু খেয়াল করলে বুঝতে পারবো যে এই যে গেট দেওয়া আছে এই গেটের এখানে আমরা একটা জিনিস ভালো করলে লক্ষ্য করলে বুঝতে পারবো যে এইখানে যে গেটটা দেওয়া আছে এটা হলো নর গেট, এটা হলো হাফ অ্যাডার, আর হাফ অ্যাডারের এস এর মান এ এক্স আর বি, আর সি এর মান হলো এ বি। এখন এইটাকে কোন গেট দ্বারা বাস্তবায়ন করতে বলেছে, নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলেছে, তো এই যে এক্স আর গেটকে আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করব, মানে নর গেট দ্বারা অ্যান্ড অর নট, অ্যান্ড নর এক্স আর এক্স নট আমরা আগে থেকে শিখেছি, ওইটা আমি এখানে লিখে দিলাম, এটাই হলো নর গেটে বাস্তবায়ন।